শিক্ষা তখনই এগোয় যখন শিক্ষক হাসি মুখে পড়াতে পারেন। এই বিশ্বাসকে পাথেয় করে গত 18 বছর ধরে নিরল স্বভাবে কাজ করে চলেছে জাইভাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট। 2007 সালে প্রতিষ্ঠার পর থেকে আগরপাড়া, সোদপুর, খড়দহ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিডজি, বাচপান এবং বেঙ্গল আইটি ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আধুনিক ও কারিগরি শিক্ষা প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই সংস্থা। সম্প্রতি ট্রাস্টের 18 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে ছিল উৎসব মুখর পরিবেশ। স্কুলের খুদে পড়ুয়াদের মনোমুগ্ধকর নৃত্য এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। বিশেষ আকর্ষণ ছিল পড়ুয়াদের অভিভাবকদের ফ্যাশন শো, যেখানে মা বাবারা র্যাম্প ওয়ার্কে অংশ নিয়ে অনুষ্ঠানকে করে তোলেন আরও প্রাণবন্ত। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। পাশাপাশি তাদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করে ভবিষ্যতে পড়াশোনা ও কর্মজীবনে আরও ভালো করার জন্য উৎসাহ দেওয়া হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের এদিন সম্মাননা জানানো হয়। স্বর্গীয় জওহরলাল সেনের স্মৃতিতে এবং অপর্ণা সেনের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই ট্রাস্টের মূল লক্ষ্য মফস্বল ও প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মজগতে প্রতিষ্ঠিত করা। দীর্ঘ 18 বছরে হাজার হাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে জাইভাম। চেয়ারপারসন পিয়ারি কাঞ্জিলারের নেতৃত্বে অনুসুয়া ঘোষ, চৈতালি রায়, মৌলি গুহ, বর্ণালী মল্লিক সহ অন্যান্য শিক্ষিকা ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় এদিন খড়দহের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল নাম হয়ে উঠেছে জাইভাম এবং বেঙ্গল আইটির। শিক্ষা শহর খড়দহে বাচপান কল্যাণনগর শাখাকে কেন্দ্র করে আগামী দিনে এই প্রতিষ্ঠানের পথ চলা আরও আশাব্যঞ্জক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমাদের আজকে হচ্ছে প্রথম বছর অ্যানুয়াল সেলিব্রেশন, তো যেটা আমরা বাংলায় বলি ছাত্র মিলন উৎসব। এই আমরা ছাত্র মিলন উৎসবে আমাদের মনে হয় আমরা খুব ভালো ভাবেই অনুষ্ঠানটা পরিচালনা করলাম, এবং আমাদের যারা দর্শক আছেন, যারা গার্জিয়ান আছেন এবং যারা ফেসিলিটেড হয়েছেন অতিথিরা, তারাই ভালো বলতে পারবেন তারা কতটা ভালো আনন্দ উপভোগ করেছেন। তো এই অনুষ্ঠানটা মেনলি ছিল আমাদের যারা শিক্ষণীয় শিক্ষার্থী যারা, তাদেরকে ফেসিলিটেট করা, তাদেরকে আমরা সংবর্ধনা জানিয়েছি এবং আমাদের তরফ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখুন, আমি যেটা বললাম এটা হচ্ছে একটা ধারাবাহিক। এখন আমরা পড়াশোনা করেছি বেসিক্যালি কাগজে কলমে, আজকে বাচ্চারা পড়াশোনা করছে এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে পড়াশোনা হয়। তো বাচপান এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টটা ইউকে থেকে নিয়ে এসছে। তো ইউকের এডুকেশন, ইউকের ক্যারিকুলাম ইন্ডিয়াতে যখন পড়াশোনা হচ্ছে, তখন বাচ্চাটা এক ধাপ এগিয়ে যাচ্ছে অনেক আগে থেকেই। সে নতুন ক্লাস 12-এ গিয়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ডারি গিয়ে সে এআই টেকনোলজি পড়বে, সেটা তো নয়। আমরা একদম 2 বছরের বাচ্চাকে এআই টেকনোলজি করার জন্য আমাদের স্পিক ওপেন টেকনোলজি এডুকেশন সিস্টেমটাকে ডিজিটাল সিস্টেমে নিয়ে এসেছি। এই ডিজিটাল এডুকেশন সিস্টেমটা আমরা অলরেডি 2 বছর থেকে শুরু করে দিয়েছি। আগামী দিনে বাচপানের প্ল্যান আছে, আমরা 40টা স্কুল ওপেন করব সারা ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। অলরেডি আমরা 15টা স্কুল ওপেন করে ফেলেছি এবং আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ খড়দায়, প্রথম ব্রাঞ্চ হয়েছিল দুর্গাপুর এবং খড়দায় আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ। এবং আমরা ব্রাঞ্চটা গত বছর আমরা 5টা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম, আজকে আমাদের 43টা বাচ্চা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা খুব আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা 100 ক্রস করে ফেলবো এবং এই প্রত্যেক কটা ছোট ছোট শিশুকে তার বাবা মার মুখে হাসি তুলে দেবো শুধু শিক্ষার মাধ্যমে। আমার নাম রাজীব সেন, আমি ম্যানেজিং ট্রাস্টি জীবন এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকে আমরা আগরপাড়াতে বিবেকানন্দ একাডেমি অডিটোরিয়ামেতে বাচপান এবং জেবামের 18 বর্ষ পূর্তি উৎসবে সামিল হয়েছি। এবং এই আমাদের এখানকার সামিল হওয়ার পেছনে যিনি সংযোগ স্থাপন করেছেন আমার অত্যন্ত গুণী ভাই সুরত চক্রবর্তী মহাশয়, আমি তাকে আমার অন্তর থেকে
আমি এবং মল্লিকা ধন্যবাদ জানাই। এবং বাচপানের যিনি কর্ণধার, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব রাজীব সেন মহাশয়, তাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে এসে যেটা উপলক্ষ করলাম সেটা হলো যে এই এই প্রেক্ষাগৃহের যে অসাধারণ পরিবেশ, রামকৃষ্ণদেবের মূর্তি এবং সারাটা প্রেক্ষাগৃহ জুড়ে ওম লেখা রয়েছে, এখানে এসেই মনে হলো একটি মন্দিরে আমরা সামিল হয়েছি, একত্রিত হয়েছি। এবং যে মন্দিরে শুধু পঠন পাঠন হয় না, সেখানে সাংস্কৃতিক দিকেরও পূজা করা হয়। তো সব মিলিয়ে বাচপানের এই মহাযজ্ঞে এসে আমরা ধন্য, আমরা আপ্লুত। আমরা প্রার্থনা করি 18 বছরের এই যে মহাযজ্ঞ খুব তাড়াতাড়ি যেন 81 বছরে পদার্পণ করে, আর তারপরে 100 বর্ষে পদার্পণ করে। ধন্যবাদ সবাই, বাচপান এবং জীবনের সঙ্গে থাকবে। আমি অত্যন্ত আনন্দিত, এত সুন্দর একটি অনুষ্ঠান এবং এত সুন্দর পরিবেশ। ছোট ছোট শিশুরা, তাদের সাথে অভিভাবকরা রয়েছেন। বাচপান যেভাবে এই শিশুদের শিল্প সংস্কৃতির আলোকে এগিয়ে নিয়ে চলেছে, তো এই বাচ্চারা সমাজের গৌরব হবে। আমাদের এখনকার সমাজ যেভাবে এগোচ্ছে, যেখানে হিংসা, হানাহানি, ধর্মীয় একটা লড়াই, যান্ত্রিকতা, মানুষের মধ্যে চেতনার অভাব, তো সেই জায়গা থেকে বাচপান একটা আহ, মানে একটা বৈপ্লবিক উদ্যোগ নিয়েছে বলতে গেলে। এই বাচ্চাদের সঠিক একটা চেতনা এবং সংস্কৃতির মধ্যে রাখা, বাচপান এটা করে দেখাতে পেরেছে। এবং আজকে তাদের যে এই অনুষ্ঠান, সেখানে বাচ্চারা পারফর্ম করছে, অত্যন্ত ভালো লাগছে। আমার নাম শর্মিষ্ঠা রায়চৌধুরী। আমি ইন্টারন্যাশনাল মডেল এবং মিস কলকাতা তিলোত্তমা উইনার সাথে এই শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি। আমি সুদীপা চ্যাটার্জি। আজকে কৃষ্ণনগর থেকে আগরতলায় এসেছি বাচপানের এই সুন্দর অনুষ্ঠানে। তো আমি এমএ করছি। আমার কাজ হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে, যেখানে 350 বাচ্চা রয়েছে, যাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় দেওয়া, শীত বস্ত্র দেওয়া, এগুলো আমরা করে থাকি। ওদেরকে খেলাধুলা করাই আমরা। আমরা আমাদের বাড়ির বাচ্চাদের যেভাবে বড় করে তুলি, আমরা চাই ওদেরও সেভাবেই বড় করে তুলতে। এবং আমার মেইন ফোকাস এটাই যে এই 350 বাচ্চার মধ্যে যদি 10জন বাচ্চা পুরোপুরি তৈরি হয়ে বেরোতে পারে, তো ওটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই রাজীব দাদা ভাইকে আজকে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগলো। এত সুন্দর অনুষ্ঠানে এসে বাচ্চাদের এত সুন্দর পারফর্ম দেখলাম। তো আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। বাচপান নামটাই এতটা ইউনিক যে বারবার আমাদেরকে সত্যি মনে করিয়ে দেয় বাচপান। মানে বলতেও ভালো লাগে, আর পুরোনো দিনে ফিরে যেতেও ভীষণ ভালো লাগে, একটা নস্টালজিক ফিল হয়। আর রাজীব স্যার যেভাবে স্কুলটাকে স্টার্ট করেছেন, ওনার মোটিভেশনে, ওনার এনকারেজ নিয়ে সবাই যেভাবে বাচপান স্কুলটা এত ফ্লারিশ করেছে উইদিন 1 ইয়ার, আমি স্যারকে কনগ্রাচুলেট করি। বাচপান আরও বেশি করে আমাদের মতো বড়দেরকে আমাদের বাচপানে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছেন, তার জন্য রাজীব স্যারকে থ্যাংক ইউ। Is the day. It is very important for me because I got the chance to come here and attend the annual day program of Bachpan. Bachpan, so far my knowledge goes, it is being found everywhere in India, and here it is. I think this is the second year of Bachpan in West Bengal, and the Bachpan here at Kharda. It is being organized by Rajiv Sen. He is a very hard-working organizer. He has a great team where everyone is very hard-working. অ্যাকচুয়ালি ভীষণই ভালো লাগলো। এবং পুরো এন্টায়ার যে টিম আছে বাচপানের এবং রাজীব বাবু খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। আর এটা সত্যি খুব ভালো একটা ইনিশিয়েটিভ উনি নিয়েছেন। একজন সত্যি মহান মানুষ উনি, এবং এইভাবেই সমাজকে উনি এগিয়ে নিয়ে যান, সেটাই প্রার্থনা ঈশ্বরের কাছে। বাচপানের তো আজকে অ্যানুয়াল প্রোগ্রাম। এইটুকু শিশুদের মানে 2 থেকে 5 বছরের যে বাচ্চারা আছেন, তাদেরকে একটা সাংস্কৃতিক চেতনা যে শিক্ষকরা তৈরি করেছেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে যে পারফর্মরা করলো, এটা একটা আমাদের দেশের জন্য গৌরব বলতে পারি। হ্যাঁ, আমি একজন সংস্কৃতি জগতেরই মানুষ, তা আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং যারা এদেরকে এইটুকু বাচ্চাদের ট্রেন্ড করে, তাদের কষ্ট করে যে কাজটা করেছেন, তাদের আমি কুর্নিশ জানাচ্ছি।
আজকে মূলত ছিল যে শিক্ষাবিদ যারা আছেন, শিক্ষা জগতের যারা আলোর দিশারি দেখাচ্ছেন, তাদেরকে সম্মানিত করা, এটাই আজকে বাচপানের আমাদের মূল উদ্দেশ্য। সেহেতু বিভিন্ন অর্গানাইজেশন, তাদের যারা হেড রয়েছেন, তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করলাম। আমরা দেখুন, আমরা ভারতবর্ষের শিক্ষা এবং সংস্কৃতি এইটাকেই এগিয়ে নিয়ে যেতে চাই, এবং তাদের মধ্যে একটা সুষ্ঠু চেতনা যাতে গড়ে ওঠে। ধর্মীয় কোনো কুসংস্কার নয়, হানাহানি নয়, তার থেকে যেন একটা মুক্ত সভ্যতা আমরা তৈরি করতে পারি, যেখানে সংস্কৃতি থাকবে, ভালোবাসা থাকবে। এই উদ্দেশ্য। হ্যাঁ। এখন যেটা মানে আজকে যে বাচ্চারা পড়াশোনা থেকে বেশি ফোন বা বাইরের জগতের দিকে বেশি মুখটা দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনারা কিভাবে বাচ্চাদের দেখুন, শিশুদেরকে সংস্কার দিতে হবে। শিশুরা যদি মোবাইল দিয়ে দিই বা যন্ত্র দিয়ে দিই, তারা যান্ত্রিক হয়ে যায়। সেই জায়গা থেকে প্যারেন্টসদেরও তাদের এগিয়ে নিয়ে যেতে হবে, বাচপানের ভাবনায় তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই আজকে সুষ্ঠু সমাজ তৈরি হবে। নইলে যন্ত্র মানব তৈরি হলে কোনোদিন সুষ্ঠু সমাজ তৈরি হবে, এটা আমার think, and first of all, let's talk about the program. Bachpan Play School, Kharda branch, which is being headed by the Rajiv sir, obviously, is something, and it is one of the most wonderful programs probably which I have ever attended. So this is amazing. Response was absolutely fantastic. Experience was just fantabulous. The hospitality which has been given by Rajiv sir is amazingly outgoing. The way the kids of the Bachpan Play School have performed on the stage, it is something which is mesmerizing. Why? Because it's so easy to come on the stage. Even the people, those who are being grown up, for them also performing on the stage, it can shiver your hands also to the bones. The shiver can go to your bones also. উত্তর 24 পরগনা খড়দহ থেকে শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।